হাসরতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে আমাকে কেন অন্ধ করে তোলা হলো? আমি তো দুনিয়াতে দেখতাম। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে আগে বলে দিয়েছেন যে যারা দেখে না, এরা বুঝেও না, এরা শুনেও না। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। জানা এদের কাছে তো দিনই যে চিন্তা করবে, এদের কাছে চোখ নেই যে চোখে আল্লাহ কুদরতকে দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করবে, এদের কাছে কান নেই। হক কথা যদি এদেরকে বলা হয় এক কানে শুনে আরেক কানে বার করে দেয়, আর না হয় হক কথা যেখানে হয় সেখানে যাওয়ারই চেষ্টা করে না, হক কথাকে বোঝার চেষ্টা করে না, শোনারই চেষ্টা করে না। যে এমন মানুষের পরিণাম কি? যে এরা উলাইকা কাল্লানাম, এরা মানুষ না, এরা তো চৌপায়ের জানোয়ার। আর বর্তমান গুমুল আদল বরঞ্চ এর থেকে বেশি আরো উত্তম। আল্লাহ বলবেন যে দুনিয়াতে তুমি এক মানুষ ছিলে না, দুনিয়াতে তোমার চোখ ছিল না, এই জন্য আজকে তোমাকে আমি অন্ধ করে তুলেছি। كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুনিয়াতে আমার আয়াত এসেছিল, আমার নিশানি এসেছিল, আমার কুদরত ছিল। তুমি যদি একটু চিন্তা করতে, সূর্যটাকে কে উদয় করে, কে অস্ত করে, এই চন্দ্রকে কে উদয় করতেছে, কে অস্ত করতেছে, এই রাত কোথা থেকে আসে, দিন কোথা থেকে আসে, দিন কোথায় চলে যায়, রাত আবার কোথায় চলে যায়, এই নক্ষত্রগুলো কোথা থেকে দেখা পাওয়া যায়, আবার কোথায় হারিয়ে যায়। এই কায়নাতে যদি একটু তুমি চিন্তা করতে, তুমি পেয়ে যেতে যে এই কায়নাত প্রথম দিক চলে না, কেউ তার বানানে वाला আছে, কেউ নিজাম চালানে वाला আছে। জামা কোরআন এবং হাদিসকে আমার তরফ থেকে আসা সমস্ত ওয়াহিকে তুমি ব্যর্থ মনে করেছো, আর সেগুলোর উপর তুমি ধ্যান দাওনি। এই জন্য দুনিয়াতে তুমি আমার কাছে অন্ধ ছিলে। যেমন করে দুনিয়াতে আমি তোমাকে সব সুবিধা দিয়েছিলাম, তারপরে তুমি আমাকে ভুলে দিয়েছো। আমি তোমাকে পয়দা করেছিলাম, আমি তোমাকে পরবরিশ করেছিলাম, আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছিলাম। এই জমি তোমার জন্য বানিয়েছি, আসমান তোমার জন্য বানিয়েছি, হাওয়া তোমার শ্বাস তোমার জন্য বানিয়েছিলাম, পানি তোমার ব্যবসা নিকামের জন্য বানিয়েছিলাম, তোমার জন্য আমি জমিতে রুচি পয়দা করেছিলাম। সবকিছু আমি তোমাকে দিলাম। আমার কুদরত ব্যতীত তোমার হাতকে তুমি নাড়াতে পারোনি, আমার কুদরত ব্যতীত তোমার চোখকে তুমি দেখতে পারোনি, আমার কুদরত ব্যতীত তোমার কানকে তুমি শুনতে পারোনি, আমার কুদরত ব্যতীত তুমি তোমার মুখ দিয়ে কথা বলতে পারোনি, আমার কুদরত ব্যতীত তোমার পা দিয়ে এক কদম চলতে পারোনি, আমার কুদরত ব্যতীত দুনিয়াতে তুমি এক মিনিট জিন্দেগি বসবাস করতে পারোনি। আর সবকিছু আমি দেওয়ার পরে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গেলে। এই জন্য যখন করে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছে, আর যে আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হলো, আজকে তোমার কি অবস্থা এটা আমার কোনো আশা নেই। সমস্ত উলামায়ে ইত্তেফাকে এটা ফয়সালা করেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতের মদদবিহীন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়াবিহীনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তো যার জন্য এলান হয়ে যাবে আজকে তোমার উপর আমি দয়া করবো না, আজকে তোমার কি অবস্থা হয় আমি কোনো তোমার দিকে লক্ষ্য করবো না, তবে সে কি করে জান্নাতে যাবে? তার পরিণাম জাহান্নাম ব্যতীত আর কিছুই হবে না। এই জন্য ওদের অর্থস্থ কোরআনে কারীম এক নম্বর এটা করেছে, যদি তুমি মনমানি করো আমি দুনিয়াতে তোমার জিন্দেগিকে সংকীর্ণ করে দেবো, তোমার কামাই রোজগারের রাস্তাকে আমি বরবাদ করে দেবো, আর দুনিয়াতে তোমাকে বিভিন্ন লাইনের আযাবে আমি গ্রেফতার করে তোমার ভবিষ্যৎকে আমি অন্ধকার করে তুলবো। আর তোমার পরিণাম যে তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমে কওমে তারবুতাই শুনিয়েছেন যে কাযাবা রাসূলুকুম মিন ক্বাবল, এর আগে কি করেছেন, তোমরা কি করেছে, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে পাঠানো নবীদের ইনকার করেছে, অস্বীকার করেছে। হাক্কা আলাইহিল আযাব, যে এদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত আযাব সাবিত করে দেখিয়েছেন যে যারাই আমার নাফরমানি করবে, কেউ আমার কুদরতের বাইরে না, আমি যখন চাইবো তখন আমি গ্রেফতার করে নেব, আর তখন আমি হালাক করে দেব। একটা জিন্দেগি এটা, যদি আমি মনমানি করি তা আমার দুনিয়ার জিন্দেগি আল্লাহ রাব্বুল ইজ্জত বরবাদ করবে, আর আমার আখিরাতের জিন্দেগি বরবাদ হবে, হাসরের মাঠে অনন্ত হয়ে উঠতে হবে, আর আমার শেষ ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। দ্বিতীয় জিন্দেগি কোরআনে কারীমে বর্ণনা করেছে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। যে দুনিয়াতে যারা মনমানি করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জতকে রব্বুল স্বীকার করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াহদানিয়তের ইকরার করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়তের ইকরার করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বড়ত্ব এবং মহত্বকে নিজের দিলে জায়গা
ঈমান এবং আমল দিয়ে সাজাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের বিষয়ে বলেছেন যারা এই উম্মতের উপর আসা ওহীকে কবুল করবে, আগেকার উম্মতের উপর আসা ওহীকে কবুল করবে আর ইহার উপরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের জন্য বলেছেন উলাইকা আলা হুদাল মির রাব্বিহিম, এরাই হিদায়াতের উপর আছে, এদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সঠিক পথে রাহবরি করবেন এবং সঠিক পথ এদেরকে দেখাবেন। وأولئك هم المفلحون, আর এরাই অবশ্যই এরাই কামিয়াব হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে এরা অধীন হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্মুখে তারা নিজেকে নত করেছে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকে রাহবরি করে এদেরকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখিয়ে দেবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে দুনিয়াতে মানমানি করবে না, বাচ্চা আগে জিন্দেগি যাপন করবে, সে আসে সেটা করবে না, বরঞ্চ হর কাজ করার আশা আগে দেখবে আমার আল্লাহ কি বলেছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে কেমন ভাবে সমাধান করেছেন, আমি এটাকে তালাশ করি আর এটাকে আমি দেখি যে আমার নবী এই কাজটাকে কেমন ভাবে করেছিলেন। যাদের জিন্দেগি এই সিফাত বলা হবে, যারা এমন ভাবে আল্লাহর হুকুমকে তালাশ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমকে পুরা করবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নতের উপর জিন্দেগিকে আনার চেষ্টা করবে, আর কাজকে সুন্নত অনুযায়ী পুরা করবে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকে ঘোষণা দিয়েছেন যে এদেরকে আমি দুনিয়াতে পাকিজা এবং পাকে তাইয়্যিব হায়াতান তাইয়্যিবা, এদেরকে পবিত্র জিন্দেগি, এদেরকে টেনশন মুক্ত জিন্দেগি, এদেরকে সুন্দর এক আফিয়ত, এক সালামতি ওয়ালা জিন্দেগি আমি এদেরকে দুনিয়াতে দান করব।